দ্বিতীয় হিসাব ছিল আদর্শিক ভাঙ্গন। ইসলামী বিপ্লবের প্রতিরোধী দর্শন দুর্বল হবে বলে ধারণা করা হয়েছিল। তৃতীয় হিসেব ছিল কৌশলগত সুবিধা। মধ্যপ্রাচ্য ইরানের শক্ত অবস্থান দুর্বল হবে না বলে ধারণা করা হয়েছিল। প্রতিরোধ বলয়ের নেতৃত্বে দুর্বল হবে বলে মনে করা হয়েছিল। ইসরায়েলের নিরাপত্তা কাঠামো শক্তিশালী হবে বলে হিসাব করা হয়েছিল। চতুর্থ হিসেব ছিল অর্থনৈতিক নিয়ন্ত্রণ। জ্বালানির রাজনীতিতে ইরানের প্রভাব কমবে বলে অনুমান করা হয়েছিল। আঞ্চলিক বাণিজ্য করিডোরে পশ্চিমা নিয়ন্ত্রণ বাড়বে বলে মনে করা হয়েছিল। অর্থনৈতিক চাপে ইরান দুর্বল হবে বলে কৌশলগত বিশ্লেষণ করা হয়েছিল। এই পুরো পরিকল্পনায় খামেনি শুধু একজন নেতা হিসেবে দেখা হয়নি, তাকে দেখা হয়েছিল একটি প্রতিরোধ কাঠামোর কেন্দ্র হিসেবে। এই কারণেই তাকে সরানো মানে শুধু একটি মানুষকে সরানো নয় বলে মনে করা হয়েছিল, বরং এটি পুরো শক্ত কাঠামো ভেঙে দেওয়ার যোগ হিসেবেও দেখা হয়েছিল। আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তা, তিনি ছিলেন একটি আদর্শ, তিনি ছিলেন প্রতিরোধ কাঠামোর কেন্দ্র।